ধ্রুপদীর কর্ণধার শ্রীমতী অমৃতা রায়ের তত্ত্বাবধানে ধ্রুপদীর ছাত্রছাত্রীবৃন্দের ২২শে শ্রাবণ উদযাপন অনুষ্ঠান তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ ২২শে শ্রাবণ, ১৩৩৩ বঙ্গাব্দের পয়লা বৈশাখ। শান্তিনিকেতনে বসে গান বাঁধলেন কবি। বাঁধন ছেঁড়ার সাধন হবে, ছেড়ে যাব তীর মা ভৈরবে। নটির পূজা যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত লিখে জানাতে থাকুন। দস্যুর মতো ভেঙে চুরে দেয় চিরাভাসের মেলা। মূল্যহীনের সোনা করিবার পরশ পাথর হাতে আছে তার, তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা। এখন গানে আয়ুষ্মান। সাধন হবে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, আমরা ধন্য, আমরা সেই শ্রেষ্ঠ জন্মের অধিকারী। রবীন্দ্রনাথ বারবার তাঁর লেখনীর দ্বারা এই বিশাল বিপুল ভুবনের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। এখন গান শুনব ছোট্ট ঋষার কাছে। Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. গানের সুরটা কি চেনা চেনা লাগছে? বিখ্যাত ইংরেজ নাট্যকার বেন জনসনের সং টু সিলিয়া কবিতা অবলম্বনে রচিত ড্রিঙ্ক টু মি অনলি উইথ দাইন আইজ গানটির সুর ও ভাব অক্ষত রেখে রবীন্দ্রনাথ সৃষ্টি করলেন এক অপূর্ব সঙ্গীত, কতবারও ভেবেছিল। গানটির মধ্যে প্রিয়তমের প্রতি নিজেকে সঁপে দেওয়ার যে তীব্র বাসনা ও গভীর ভাবাবেগ লক্ষ্য করা যায়, তা বাংলাতেও রবীন্দ্রনাথের গানে রক্ষিত হয়েছে অপূর্ব ব্যঞ্জনায়। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সে কবির প্রথম বিলেত যাত্রা। তার বহু গানে পাশ্চাত্য সুর, বিশেষত আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের লোকগীতির গভীর সৃজনশীল প্রভাব রয়েছে। আমরা এখন গানটি শুনব হিরণময়ের কণ্ঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বন্ধুত্ব ছিল এক সহজ, স্বচ্ছন্দ ও নির্ভরতার সম্পর্ক, যাকে তিনি ভালোবাসার চেয়ে আলাদা ও আটপৌরে বলে অভিহিত করেছেন। তার কথায় বন্ধুত্ব হলো আটপৌরে কাপড়ের মতো, তা একটু ছেঁড়া বা ময়লা হলেও গায়ে জড়িয়ে আরাম পাওয়া যায়, যা ভালোবাসা বা পোশাকের সম্পর্কের মতো অত নিখুঁত হওয়ার দাবি রাখে না। দেশ বিদেশের বহু মহান ব্যক্তিত্বের সাথে আজীবন তার গভীর আত্মিক যোগাযোগ ছিল। শুধু তাই নয়, শিশু মনেও তার অবাধ যাতায়াত ছিল।
তার সঙ্গে ছোটদের সম্পর্ক ও বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর ও জাদুকরী। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তিনি শিশুদের সঙ্গে খেলায় ও গল্পে মেতে উঠতেন। এখন গানের মাধ্যমে শুনব নাচ গান সহ সহচরীদের সুন্দর কিছু মুহূর্ত। গানে ছন্দাদি। আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। আই তবে কাল থেকেই বৈষ্ণব সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটেছে তাঁর। বিদ্যাপতি থেকে গোবিন্দ দাস সবার কাব্যই তাকে চুম্বকের মতো আকর্ষণ করত। পুরনো পদকর্তাদের অনুসরণ করে ভানুসিংহ ছদ্মনামে মাত্র 17 বছর বয়সে ব্রজবুলি ভাষায় তিনি রচনা করলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। সে রাধা কৃষ্ণের আখ্যান থেকে এখন গান শোনাবেন মিত্রাদি। রবীন্দ্রনাথ কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মতে ঈশ্বর মানুষের ভালোবাসা, সত্য, সৌন্দর্য ও মানব সেবার মধ্যে বিরাজ করেন। ঈশ্বর তার কাছে ভালোবাসার ধন, তিনি প্রভু, তিনি বন্ধু। বিজ্ঞান মনস্ক রবীন্দ্রনাথের কাছে তিনি অনন্ত শক্তি। তাই তাকে কোনো দেবালয়ে মিথ্যা অন্বেষণ নয়, আপন মনেই তার বিরাজ। সরল প্রাণে নীরব হয়ে তাকে স্মরণ করলে তার সান্নিধ্য পাওয়া যায়। এখন গানে সায়ন্তিকা। তোমার পূজার ছলে তোমার বলে থাকে। তোমার পূজার ছলে তোমার বলে থাকে। বৃষ্টি হবে আজ, যত মেঘ ডাকবে সব পুরনো দিনের মতো ফিরে ফিরে আসবে বারে বারে। বন্দরে জাহাজ ভিজছে, একা ঘরে রেডিওর নব, একটু জল লেগে আছে ফেলে দেওয়া চিঠির কিনারে। আমার হলো না যাওয়া, সঙ্গে যাওয়া হলো না আমার। তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে। হাইওয়ে হারিয়ে গেছে মেঘলা হয়ে 7 রাস্তা পার। চিঠির কিনারাটুকু জেগে আছে ফেলে দেওয়া জলে। আবার কখনো যদি দেখা হয় অচেনা রাস্তায়, থেমে দুটো কথা বলবো, ফের চলে যাব অন্যদিকে। আজ তুমি সাবধানে যাও, মেঘেরা যেভাবে চলে যায়। একটু তো হবেই বৃষ্টি শ্রাবণের 22 তারিখে। ওগো আমার শ্রাবণ মেঘে খেয়া তোরের মাঝে। ওগো আমার শ্রাবণ মেঘে যে উদাস হলো। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।
ধন্যবাদ।